এবার বল, তুই এখানে কেন? আন্টি কি অসুস্থ? আন্টি না, এই রিপোর্টগুলো বলছে আমি অসুস্থ, আমি নাকি আর বেশি দিন বাঁচবো না। হোয়াট? তুই শিওর রিপোর্টগুলো তোর? হ্যাঁ মা, রিপোর্টগুলো আকাশের। রিপোর্টগুলো দেখে যে কোনো ডাক্তার বলবে তোর তোর ওহ বৃষ্টি, আমাদের দেশে তোর মতো অনেক হাতুড়ে ডাক্তাররা ছোট ছোট রোগকে অনেক বড় বড় রোগ বানিয়ে দেয়। আমি নতুন করে তোকে এখানে চেক আপ করাবো, তুই আজই অ্যাডমিট হয়ে যা। কি? আমি থাকবো হাসপাতালে? এই, আমাকে দেখে কি তোর এতই অসুস্থ মনে হচ্ছে? এই, তুই কি অন্ধ হয়ে গেছিস? উফ আকাশ, ফান করিস না, তোকে চেক আপের জন্য ভর্তি হতেই হবে। মা কেঁদো না তো, তুমি দেখো বৃষ্টি প্রমাণ করে দেবে যে তোমার ওই ঢাকার ডাক্তারের রিপোর্টগুলো টোটালটাই ভুয়া। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। চলুন আন্টি। কিন্তু এ কি করে সম্ভব? আকাশকে আমি কখনো স্মোক করতেও দেখিনি। সিগারেট না খেলে যে ফুসফুসের ক্যান্সার হবে না এমন কোনো কথা নেই। আপনি নিজেও এই রিপোর্টগুলো দেখলে আমাদের সাথে একমত হবেন। আমার মনে হয় আর দেরি না করে দ্রুত কেমোথেরাপি শুরু করা উচিত। কিন্তু এখন আর আমাদের কিছুই করার নেই, ওনার মৃত্যু এখন শুধু সময়ের ব্যাপার। কি রে, কি বললো ডাক্তাররা? কি হলো, কথা বলছিস না কেন? আরে বাপ, ডাক্তাররা কি বলেছে আমাকে বল। ওসব ডাক্তারদের কথা বাদ দে তো আকাশ। আজকাল প্রতিদিনই নিত্য নতুন ট্রিটমেন্ট বের হচ্ছে, নতুন নতুন ড্রাগ বের হচ্ছে। তুই জানিস না আকাশ, অস্ট্রেলিয়াতে এই রোগ নিয়ে অনেক রিসার্চ হয়েছে। ওরা বলেছে এই রোগ হলে যে মানুষ মারা যাবে তেমন কোনো কথা নেই। তাহলে ঢাকার ডাক্তারের রিপোর্টগুলোই কি সঠিক? চুপ করে থাকিস না, কথা বল। ঢাকার রিপোর্টগুলো সবই ঠিক ছিল। ডাক্তার আশরাফ ঠিকই বলেছিলেন, তোর লাংস ক্যান্সার। তাই বলে চিন্তার কোনো কারণ নেই। এই রোগ নিয়ে অনেকে বছরের পর বছর বেঁচে থাকে। আকাশ, আমি তো কোনো পাপ করিনি, তবে কেন তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? কেন আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? এখনো তো আমার জীবনের সুন্দর দিনগুলো শুরুই হয়নি। এই সুন্দর পৃথিবীর অনেক কিছু আমার দেখার বাকি, অনেক কিছু শোনার বাকি। আমি এত তাড়াতাড়ি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব কেন? মানি না, আমি মানি না।